হ্যালো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি এই মেশিনটা দেখতে। তো এটা পিসিবি তো খুলে নিয়ে গেছিলাম, তো 3-4 দিন হয়ে গেল, তো এখন ঠিক করে নিয়ে এসেছি। তো এর সেন্সারটাও প্রপারলি চেক করে নেব। তো চলুন আমরা চেক করি, আবার দেখাচ্ছি আপনাদের। তো কয়েল সেন্সারের রেজিস্ট্যান্স দেখাচ্ছে 531 ওহম। তো পারফেক্ট। স্টেবিলিটি নেই, এটা প্রবলেম আছে। এটা হচ্ছে নতুন ডাক্টিংয়ে, দেখুন 9K, এটাও ডাক্টিংয়ে দিই। তো 9K 10K থাকে, টেম্পারেচার উপর একটু করে 10K পর্যন্ত থাকে, কম বেশি। তো 8-9K আছে, এটা ঠিক আছে। আর এটা দেখুন, এটা শুধু ওহমে দেখাচ্ছে। কয়েল সেন্সারটা ইনডোর কয়েল সেন্সার 528-29, এটা হওয়ার কথা না, তো এটা চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছেন, এই সেটিং আগে C5F1 আসছিল। তো যখন রিপেয়ারিং করতে দিই তখন আলাদা এরর আসছিল। তো এগুলো কমপ্লিট করে এখানে সিপি লাইন ছাড়ছিল না। তো এখন এসে দেখছি কয়েল সেন্সারও খারাপ ছিল, তো ওটাও চেঞ্জ করে দিচ্ছে। এখন কোনো দিচ্ছে না, এবার ঠান্ডাও প্রপার করছে। তো পারফেক্ট ভাবে কোনো সময় যদি কোনো সমস্যা C5F1 আগে কয়েল সেন্সার দেখবেন, তারপর পিসিবিটাকে নিয়ে যাবেন রিপেয়ারিং করতে, হয়ে যাবে। অনেক সময় কয়েল সেন্সার খারাপ থাকলেও হয়, তো পিসিবিতেও প্রবলেম থাকলে এই কাজটা হয়ে থাকে। তো বেশিরভাগ কয়েল সেন্সারের জন্য হয়ে থাকে। তো আমরা দেখে নিয়েছি, তো আপনাদেরও ভিডিওতে দেখেছি কত কি রেজিস্ট্যান্স থাকে না থাকে। তো কয়েল সেন্সার, রুম সেন্সার দুটোই দেখে নেবেন সঠিকভাবে, তো প্রবলেম হবে না। তো এইভাবে কাজটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ফিটিং করব, চলুন আমরা ফিটিং করতে থাকি।